বন্ধুরা, এই জন্মছকটা আমি এর আগের শর্ট ভিডিওতে আমি বললাম যে চারটে গ্রহ তুঙ্গ রয়েছে, মাল্টিপল রাজযোগ ধনযোগ রয়েছে এখানে। এখানে বৃহস্পতি শুক্র এখানে সুন্দর ধনযোগ স্থাপন করেছে, বৃহস্পতি মঙ্গলের রাজযোগ রয়েছে, রবি এখানে অষ্টম স্থানে পূর্ণ বিপরীত রাজযোগ বানিয়েছে এবং বিপরীত রাজযোগের ওপর পাপ প্রভাব রয়েছে। ফলে বিপরীত রাজযোগ বলুন, ধনযোগ বলুন, তুঙ্গ চারটে গ্রহর শুভ ফল সমস্ত কিছুই পাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই চারটা কোন কেরিয়ারের জন্য ভালো। আপনারা দেখুন, এই চারটে অষ্টম স্থান প্রবলভাবে অ্যাক্টিভ, রবি এবং বুধ বসে রয়েছে। রবি হচ্ছে রাশির অধিপতি ব্যয়পতি এবং বুধ হচ্ছে লগ্ন এবং দশমপতি, অষ্টমস্ত রয়েছে। সেই অষ্টম স্থানের অধিপতি শনিদেব দশম স্থানে থেকে দ্বাদশ স্থানে চন্দ্রকে দেখছে এবং সপ্তম স্থানে শুক্রের উপর দৃষ্টি দিয়েছে। কেতু তিন নম্বর ঘরে থেকে সেও শুক্র এবং তুঙ্গ বৃহস্পতির ওপর তার দৃষ্টি রয়েছে। বৃহস্পতি কেতু একে অপরকে দৃষ্টি দিচ্ছে, ফলে এই চারটির 3, 7, 8, 12 অ্যাক্টিভ। ফলে এটি রিসার্চের জন্য বেস্ট। তবে এই জন্মছকে কিন্তু লগ্নপতি বুধ একটু পীড়িত রয়েছে, কম্বাস্টও আছে এবং রেট্রোগেটও আছে, মানে বকরি। তাই রিসার্চের জন্য এখানে লগ্নপতি বুধের রেমেডি মাস্ট।